জামালপুরে ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসত ভিটা, আবাদি জমি ও গাছপালা। ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর, ঘোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় বেড়েছে ভাঙন। পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলে দিশেহারা মানুষ দিন কাটাচ্ছে খোলা আকাশের নিচে। হুমকির মুখে রয়েছে স্থানীয় পাকা সড়ক ও অন্যান্য অবকাঠামো। জামালপুরের ইসলামপুর, এখন সেখানে যত দূর চোখ যায় ভাঙনের ভয়াল চিত্র। হারিয়ে গেছে বসত ভিটা, ফসলের মাঠ, কাঁচা সড়ক, মসজিদ। এরই মধ্যে প্রায় 50 বসত বাড়ির মানুষ হারিয়েছেন আশ্রয়। 6 কিলোমিটার জায়গা বিলীন হয়েছে নদীগর্ভে, আর বেশি ঝুঁকিতে পড়েছে 11 গ্রাম। চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর, নতুনপাড়া, দক্ষিণপাড়া, কান্দারচর, গোনারপাড়া, 4 নং চর, ডিগ্রির চরও আছে ঝুঁকির তালিকায়। ভাঙন কবলিত পরিবারগুলো বলছে, নতুন করে ভাঙনের শিকার এলাকাগুলোতে ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। সেই সাথে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি কোনো সহযোগিতা। ঘরবাড়ি হারিয়ে অসহায় পরিবারগুলো এখন সরে যাচ্ছে অন্য জায়গায়। আমাদের এই এলাকাটা মনে করেন যে নদী গর্ভে প্রায় পুরোটাই চলে গেছে। ঠিক আছে, আপনার পাট ক্ষেত ছিল, মানুষের ধান ক্ষেত ছিল, গরুর ঘর ছিল, সব এখন নদীর গর্ভে চলে গেছে। বাড়ি 3-4 বার ভাঙলাম, জায়গা জমিন সব নদী মধ্যে, কোনখানে তো দাঁড়ানোর নক্তি নাই। আমরা এই বাড়ি থাকি, এই বাড়ি থাকি, আমরা একজনের বাড়িতে থাকি। ওয়াট সিমেন্ট দেওয়া পাকা করে আমার জীবনে যা কামাইছিলাম AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মনে এই নদী ভাঙে রাতের একটা সময় চলে গেছে গা, আমি কোনো কিছুই ধরতে পারি নাই। আমরা খুবই অসহায়, আঙ্গার মতন অসহায়। কে না 2.5 বিঘা 3 বিঘা মাটির জমিন আছিল, সম্পূর্ণ গাঙ্গের মধ্যে পড়ে আছে। এখন বস্তা আছে, যদি ফালাই দেয় তাহলে একটু এলা থাকা যাব। ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে আপৎকালীন জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। নতুন বরাদ্দ পাওয়ার পর সেসব স্থানেও আরো কাজ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ড থেকে 100 মিটার জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং এর আপ এবং ডাউনে যতটুকু কাজ তীব্র ভাঙনে কবলে আছে, আমরা অনুমোদন পেলেই এটুকুর কাজ শুরু করবে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে অনেক জায়গায় নদীগর্ভে বিলীন হয়ে যাবে এমন আশঙ্কা স্থানীয়দের। তানভীর আহমেদ হীরা, ওয়ান নিউজ, জামালপুর।